একটা একটা ব্যাগের উপর ব্যাগের কি একটা একসাথে দিলাম গারমটা রে চ্যাম্পিয়ন মাস্টার নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল কর্তার সাথে বাজারে মাছ কিনতে। আজকে কর্তা বলেছে আজকে একটু মাছ কিনবো দু রকমের, কেননা আমি তো অন্য কোনো মাছ খাই না। আর ইলিশ মাছগুলো এখন বড্ড কমে পাওয়া যাচ্ছে, 300, 350, 400। ওই জন্য আমার কর্তা বললো তোমার জন্য একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিই, আর আমি একটু আমার জন্য রুই মাছ কিনে নিচ্ছি। আমার কিন্তু মাছ কিনতে যেতে খুব ভালো লাগে। বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিভিন্ন মানুষ কেনাকাটি করছে, কেউ বেশি কেউ কম। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি তো দাম দরের কিছু জানি না, আমার কর্তাই যা কেনাকাটা করার করছে, আমি শুধু দাঁড়িয়ে রয়েছি। আর হাতে যেহেতু ফোন রয়েছে তাই একটু ব্লগ করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। আমার কর্তা মাছ বাছতে বসে পড়েছে, কোনটা নেব আমাকে জিজ্ঞেস করছে। আমি তো মাথা মুন্ডু কিচ্ছু জানি না। আমি বললাম যেটা ভালো হবে তুমি বুঝতে পারবে, তুমি বাজারে যাও মাছ কেনো তুমিই জানবে। তো পছন্দ করে এটা দিল। এটা ওজন 300 মতো হয়েছিল। কত টাকা নিল টোটাল, দুটো মাছের দাম ধরে দিল, আমি অতটা আর বুঝতে পারলাম না। তো মাছটা খুব বড় নয়, কিন্তু টোটাল 6 পিস বেরিয়েছে মাথা বাদে। তো সেটাই কাটছে, কেননা ইলিশ মাছ বাড়িতেও কাটা যায়, কিন্তু কি না ওরা সুন্দর করে কেটে দিলে, নোংরা পরিষ্কার করে বের করে দিলে তাহলে খারাপ লাগবে না খেতে। আর ওরা খুব গুছিয়ে সুন্দর করে কাটে, বাড়িতে অত সুন্দর করে হয়তো কাটতে পারবো না, আমি তো একদমই পারি না। এই যে ওরা কি সুন্দর পরিষ্কার করে দিল, এই জিনিসটা হয়তো আমি বাড়িতে এত সুন্দর করে করতে পারবো না। আমার কর্তা বললো আজকে ইলিশের ভাপাটা করলে মাছের মাথাটাও দিয়ে দিও। এত ফ্রেশ ইলিশ মাছ, মানে ভাবার বাইরে। এখন ইলিশ মাছের মধ্যে মানে আগে যেমন সব ফ্রোজেন মাছ ছিল, কোনো তো বেরোতো না, এখন প্রত্যেকটা ইলিশ মাছ কাটলেই রক্ত বেরোচ্ছে। অবাক ব্যাপার, মানে মাছগুলো যে টাটকা দেখেই বোঝা যাচ্ছে। মাছগুলো হয়তো ছোট হতে পারে, এগুলো খোকা ইলিশ, কিন্তু ভীষণ টাটকা। আর কেটেছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মাছটা খুব ভালো ফ্রেশ একদম মাছটা। তো দু রকমের মাছ নেওয়া হয়ে গেছে, আমি ব্যাগের মধ্যে আমাকে ভরে দিচ্ছে পিসি। তো চলো, ঝুড়ির মধ্যে মাছগুলো রাখা ছিল, এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। রুপুলি কালারের সাথে একটা মাঝখানে পুরো লাল একটা দাগ চলে গিয়েছে। চ্যাম্পিয়ন মাস্টার বাথরুমে গামলায় ছেড়ে কত আছে গো এটা? এটা 1.5 কিলো হবে। 1.5 কিলো হবে। 1.5 কিলো হবে। কত দাম পড়বে? 300 টাকা আমার দাম হবে। বাড়ি ফিরে চলে এসেছি, আর সবজির তরকারি বসিয়ে দিয়েছি। বেগুন, একটু আলু, বাগান থেকে কর্তা একটা সরু লাউডাটা এনে দিয়েছিল, সেই লাউডাটা দিয়ে একটু চচ্চড়ি করছি। বেগুন আলু, তার সাথে দিয়েছি একটু কুঁদরি, একটু ঝিঙে, একটু পটল, একটু বরবটি, সব রকম দিয়ে। আর ভাত হয়ে গিয়েছে, ভাতটা ফ্যান গেলে নিয়েছি। এদিকে ইলিশ মাছ ভাপা বসিয়ে দেবো, তার জন্য ইলিশ মাছটা কর্তা সঙ্গে সঙ্গে নিয়ে এসে ধুয়ে দিয়েছে। আমি লবণ হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে আর মাছগুলো দিয়ে জল দিয়ে দিচ্ছি, লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা দিয়ে। ব্যাস ফুটে এলে সর্ষে পোস্তর বাটাটা যেরকমভাবে ছেঁকে প্রতিবারে দিই সেইভাবেই করে নেব। তো এই যে মাছগুলো কিন্তু খুব ছোট হয়নি, খোকা ইলিশ কিন্তু খুব ছোট না, খুব সুন্দর মাছটা, ভীষণ ফ্রেশ। মাছটার মধ্যে কিন্তু একদম ডিমও হয়নি, বেশ সুন্দর মাছটা দিয়েছে। তো চলো, ভাপা তো তোমাদেরকে বরাবর দেখিয়ে এসেছি। আমার কর্তার এটি ভীষণ পছন্দের, আর আমার মাছটা ভীষণ ভালো লাগে ইলিশ মাছ। মানে একটা অবাক ব্যাপার, আমি বড়োবেলায় কোনো দিন ইলিশ মাছ খাইনি, তখন বাড়িতে প্রচুর আনা হতো। আমার বাপি এত মাছ খেতে ভালোবাসে, আমার বাপি দুবেলা মাছ খায়, একবেলা না, তার দুবেলা মাছ চাই, এই রকম একটা ব্যাপার। কিন্তু আমি তখন মাছ খেতাম না। কেন খেতাম না? না, ইলিশ মাছে প্রচুর কাঁটা, আর ইলিশ মাছে প্রচুর গন্ধ, ওই জন্য আমি মাছ খেতাম না। তো বাজার থেকে চলে এসে এখনও জামা কাপড় ছাড়া হয়নি, এসে না এসেই রান্না বসিয়ে দিয়েছি, কেননা এখন প্রায় বাজে 1টা বাজতে যায়।
তো সেই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। আসলে বাজার গেলে একটু তো দেরি হয়। আজ 3-4 দিন বৃষ্টির পরে বেশ কড়াভাবে রোদ উঠেছে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে। আর তার সাথে যত গুঁড়ো মশলা, বড়ি, সর্ষে, পোস্ত সব কিছু পোকা পোকা ধরে গিয়েছিল, সেই জন্য আজকে রোদে দিয়ে দেওয়া হয়েছে। কেননা বর্ষাকালে তো একটু সেঁতিয়ে যায়, সেই জন্য সব মশলাগুলোকে রোদে দেওয়া হয়ে গেছে। কর্তা বসে আছে বাইরে, ও একটু আজকে বাগানটাও পরিষ্কার করছে। বাগানে বড্ড বোলতার বাসা হয়েছে, ওকে সেদিন ফুল পাড়তে গিয়ে 6টা বোলতা কামড়েছে, ওর জ্বর চলে এসেছিলো, লাস্টে ওষুধ খেয়ে ঠিক হয়েছে। তো সেইটাই আজকে বাগানটা একদম ভালোভাবে পরিষ্কার করলো, সব আগাছাগুলো উপড়ে ফেলে দিল। কেননা শীত আসছে, তো তার আগে তো ওর শখ বাগানে গাছ লাগাবে, ফুলের গাছ, বিভিন্ন সবজি টুকটাক এগুলো লাগাবে। তো দেখতে দেখতে আমার 2টো তরকারি কিন্তু হয়ে গিয়েছে। ইলিশ মাছটা আর একটু হলেই নামিয়ে দেবো। আর পোনা মাছের যে তেলটা বেরিয়েছিল, সরি বারবার পোনা মাছ বলে দিচ্ছি, ওটা রুই মাছ। রুই মাছের যে তেলটা বেরিয়েছিল সেটা একটু বাটি চচ্চড়ি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে। তো ওটা একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, লবণ, হলুদ, সর্ষের তেল সব কিছু দিয়ে। আর তো তেমন কিছু লাগে না। আর আমার সর্ষে ভাপাটাও কিন্তু হয়ে গিয়েছে, গ্যাস অফ করে দেবো। অনেকগুলো মাছ রয়েছে, আজকে তো সবগুলো খাবো না, 2 পিস কালকের জন্য তুলে রেখে দেবো। আজকে যেহেতু কর্তা রয়েছে বাড়িতে, আজকে একটু বেশি করে খাবো, কিন্তু কালকে 2 পিস তুলে রেখে দেবো। সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। রান্না একদম কমপ্লিট। দেখেই লোভ লেগে যাচ্ছে, বাঙালি তো মাছে ভাতে বাঙালি, দুপুর বেলা হয়ে গেছে, রান্না করছি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ রান্নাটাও হয়েছে। আর সত্যি বলছি, এই রান্নাটা কিন্তু আমি সবসময় করতাম। ও যবে থেকে আমাকে দেখিয়ে দিয়েছে যে আগে জল দিয়ে মাছগুলো সেদ্ধ করে নাও, তারপর মশলা দিয়ে বেশিক্ষণ না ফুটিয়ে গ্যাস অফ করে দেবে, খুব বেশি যেন না ফোটাতে হয়, তাতে কিন্তু বেশি স্বাদ আসছে। দুপুরবেলা গরম ভাতে এত কষ্ট করে রান্না করার পর যখন একটা ইলিশ মাছ পড়ে যাবে না পাতের মধ্যে, আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো ঢাকা চাপা দিয়ে দিই। আমার এই মাছ পটপটিও হয়ে গিয়েছে মাছের তেলের, এটাও হয়ে গেলেই এবারে আমি স্নান করতে চলে যাব। স্নান টান করে এসে একদম খাবার বাড়তে শুরু করে দেবো। স্নান টান করে ফিরে চলে এসেছি, খাবার বেড়ে নিয়ে টেবিলেও চলে এসেছি। মাছের মুড়োগুলো আজকে নিয়ে নিয়েছি, আর ও বলল 2টো করে পিস আজকে খাবো না, মুড়োটা নিয়ে নিচ্ছি, একটা করে পিস নিচ্ছি। তো এই মুড়ো আর পিস দিয়েই খাওয়া হচ্ছে, খুব সুন্দর খেতে লাগছে। দুপুরবেলার খাওয়া একটু তৃপ্তি করে না খেলে হয় বলুন? যতই একালের মেয়ে হই, আমিও তো বাঙালি বলুন। তো বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।